বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছে যে দীপা লাবণ্যর সঙ্গে দেখা করতে যায়। তবে সেখানে গিয়ে প্রথমে লাবণ্যর সঙ্গে দেখা হয় না, সেখানকার কর্মচারীদের সঙ্গে কথা হয়। তাদেরকে দীপা জিজ্ঞাসা করে, আচ্ছা আমি যেগুলো পাঠিয়েছিলাম সেগুলো সবাই খেয়েছে তো ঠিকঠাক, বা সবাই নিয়েছে তো? তখন তারা উত্তর দেয়, হ্যাঁ, অন্য সমস্ত বাচ্চারা তো খুবই আনন্দ পেয়েছে আর সবাই ঠিকঠাক মতন খাচ্ছিল। তখন কিন্তু লাবণ্য খায়নি। তখন দীপা অবাক হয়, বলে লাবণ্য খায়নি মানে? তাহলে ও কি খেয়েছে? তখন তারা বলে, ও অন্য সময় যা খায়, ডাল ভাত বা যেগুলো রান্না হয় সেগুলোই খেয়েছে, মাছ মাংস এগুলো খায়নি। তখন দীপা জিজ্ঞাসা করে, কেন খায়নি কেন? তখন তারা বলে যে জানেন তো যে ও একটু আলাদা, অন্য সাধারণ বাচ্চাদের মতন নয়। ও বলে কি না যে ও ভিক্ষের জিনিস নেবে না, মানে ও বলতে চায় যে এগুলো সবই দানের জিনিস বা ভিক্ষের জিনিস, তাই ও এগুলো তো রোজ রোজ পাবে না, তাই ও এগুলো খাবে না। রোজ যেগুলো খায় ও সেগুলোই খাবে। তখন দীপা শুনে তো খুবই দুঃখ পায়, খুবই কষ্ট পায়। তখন দীপা বলে, আচ্ছা লাবণ্য কোথায়, ও আসেনি? তখন ওরা বলে, না, ও তো আসতে চাইছে না, আর জোর করেও আনা যায় না, ও তো খুবই কম কথা বলে, ও আসতে চায়নি। তখন দীপা বলে, আচ্ছা দেখুন না যদি একটু ওর সাথে দেখা করানো যায়। তখন ওরা বলে, আমরা তো জোর করতে পারি না, না। তখন দীপা বলে, আচ্ছা ও না আসলেও আমি তো যেতে পারি ওর কাছে। তখন ওরা বলে, না ম্যাডাম, এটার তো কোনো নিয়ম নেই, এটা হয় না। তখন দীপা বলে, একটু দেখুন না, একটু বোঝার চেষ্টা করুন, ওর সাথে দেখা করাটা খুবই জরুরি। এরকম বলতে না বলতে হঠাৎ দীপা দেখে দরজার কাছে লাবণ্য। তখন ওরাও বলে, এই তো লাবণ্য এসে গেছে, এসো। এরপরে লাবণ্য আস্তে আস্তে দীপার কাছে এগোয়। তখন দীপা বলে, মা এই তো আমি এসে গিয়েছি, বলো কি কষ্ট হচ্ছে তোমার? কি হয়েছে, খুব কষ্ট পেয়েছো? তখন লাবণ্য বলে, হ্যাঁ মা, তুমি তো জানোই যে আমি এখানে থাকতে একদমই ভালো লাগছে না। তুমি তো বললে যেখান থেকে নিয়ে যাবে, তুমি তো শুধু মুখেই বলো, মুখের কথা শুনতে আমার আর ভালো লাগছে না। কখন নিয়ে যাবে এখান থেকে? আমাকে এখান থেকে নিয়ে যাও না। তখন দীপা বলে, আমার সত্যি খুব ভুল হয়ে গেছে, আমি সত্যি বলছি, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তখন লাবণ্য বলে, তুমি রুটি দাদার এই পরিণতি করলে আর সবাই আমাকে, বাড়ির কেউই প্রতিবাদ করলো না, কেউ বাধা দিল না। হবে আমি বড় হয়ে যাই, আমি একাই এখান থেকে চলে যাব। যেটা শুনে দীপার আরও মনে কষ্ট হয়, বলে না না, আমি নিয়ে যাব এখান থেকে, ওরকম কথা বলতে নেই। এমন সময় দেখা যায় ওই আশ্রমের যিনি হেড তিনি ওখানে চলে আসে আর বলে, এ কি আপনি, আপনি এখানে কেন, আর লাবণ্যর সঙ্গে কথা বলছেন কেন? দেখুন, ডোনেশান সবাই দেয়, আপনিও দিয়েছেন, তবে ডোনেশান দিলেই যে বাচ্চাদের সঙ্গে দেখা করতে দেওয়া হবে এমন কোনো মানে নেই। গার্জেনদের ইনস্ট্রাকশান ছাড়া এটা আমরা করতেই পারি না। তখন দীপা বলে, আচ্ছা এর গার্জেন হিসাবে কার নাম দেওয়া আছে? তখন তিনি বলেন যে বাবা হিসেবে তো সূর্য সেনগুপ্তর নাম দেওয়া আছে, আর গার্জেন হিসেবে কাকিমা উর্মি সেনগুপ্তর নাম দেওয়া আছে। তাই ওনাদের ইনস্ট্রাকশান ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না, দেখা করা তো যাবেই না। তখন তিনি আরও বলেন যে ওনাদের ইনস্ট্রাকশান নিয়ে আসুন, তারপরে দেখা করা যাবে। তখন দীপা বলে যে আমি ওর মা, সূর্য সেনগুপ্তর ওয়াইফ। তখন তিনি বলেন যে দেখুন ম্যাডাম, এগুলো তো আইনের কথা না, ওনাদের ইনস্ট্রাকশান ছাড়া আমি কিছুই করতে পারবো না। তখন লাবণ্য বলে, দেখলে তো, তুমি পারবে না এখান থেকে নিয়ে যেতে। এরপরে লাবণ্য রাগ করে ওখান থেকে চলে যেতে চায়। তখন দীপা যে উপহারগুলো এনেছিল সেগুলো বাকিদের হাতে তুলে দেয়, বলে যে এগুলো বাচ্চাদের মধ্যে ভাগ করে দিতে। এরপরে দীপা যখন ওখান থেকে ফিরে আসবে, হঠাৎ পিছন দিকে ফিরে দেখে দরজার আড়ালে লাবণ্য দাঁড়িয়ে। দীপার মনটা আরও খারাপ হয়ে যায়। এরপরে ছুটে যেতে চায় লাবণ্যর দিকে, কিন্তু লাবণ্য দরজার ওপার থেকে ভিতরে চলে যায়, আর দেখা করে না। এরপরে দীপার আরও মন খারাপ হয়ে যায়, আর মনের জেদও বেড়ে যায়। বন্ধুরা, এবার দীপা উর্মির বিরুদ্ধে কী স্টেপ নেবে, আর লাবণ্যকে কিভাবে ওখান থেকে বার করে আনবে, সেই সমস্ত ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।